আরে দিদি কি বলবো, মেয়েটা না ভীষণ মোটা। ওই ছেলেটা খালি সারাক্ষণ খাই 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 খাই, একটা ছোটখাটো হাতি হয়ে গেছে। এরকম ধরনের কথাবার্তা আর এরকম ব্যবহার আমরা প্রায় চোখেও পড়ে, কানেও আসে আমাদের। যারা এই কথাগুলো বলছেন তারা এটা বোঝে না যে এইরকম কথা শুনে অনেকে মানসিকভাবে অনেকটা আঘাত হয়। মানছি অনেকে মেনে নেয় যে আমি মোটা, আমি, কিন্তু অনেক এমন মানুষ আছে যারা এটাকে মানতে পারে না, এবং এইসব কথায় তারা এতটা আঘাত পায় এবং এতটা মানসিকভাবে ভেঙে পড়ে যে তারা যে নিজের প্রতি যে বিশ্বাসটা পর্যন্ত হারিয়ে ফেলে। আমাদের বুঝতে হবে যে কেউ যদি এই স্থূলতা বা ওভার ওয়েটের শিকার হচ্ছে বা ওবেসিটি এরকম সমস্যায় ভুগছে, এটা আর 5টা শারীরিক সমস্যার মতনই একটা সমস্যা। এবং আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে এরকম মানুষকে মানসিকভাবে একটু জোর দেওয়ার জন্য, যাতে তারা নিজেদের স্বাভাবিক এবং সুস্থ জীবনে ফিরে আসতে পারে। তাহলে চলুন জেনে নিই। আমি ডায়েটিশিয়ান দেবারতী, আপনাদের স্বাগত জানাই আমার চ্যানেলে খাদ্য রহস্য। আমার ভিডিও দ্বারা যদি আপনি উপকৃত হন তো ভিডিওটিকে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পেজটিকে ফলো করবেন। বর্তমানে আমাদের দেশে কিন্তু এই স্থূলতা বা ওবেসিটির যে হারটা সেটা কিন্তু দ্রুত হারে বাড়ছে একদম। আর এটা এমন পর্যায়ে এসে পৌঁছেছে যে বিশ্বে ভারত 3য়তম স্থান। এটি সমীক্ষায় দেখা গেছে 2000 সালে যেখানে আমাদের স্থূলতার হার ছিল 3.9%, 2019 ও 22 সালে সেটা বেড়ে গিয়ে দাঁড়িয়েছে 13.9%। তাহলে বুঝতে পারছেন তো কি হারে আমাদের এই স্থূলতার শিকার হচ্ছে আমরা। আর এই শিশু আর কিশোরদের মধ্যেও কিন্তু বিশ্বে ভারত কিন্তু 2য় স্থানে 2026-এ ওয়ার্ল্ড ওবেসিটি অ্যাটলাস অনুযায়ী। তাহলে এবার আমাদের সত্যিই তো ভাবতে হবে কেন এইভাবে আমাদের এই ছোট ছোট বাচ্চারা থেকে শুরু করে সবাই এইরকম স্থূলতার শিকার হচ্ছে। কারণ আমাদের শারীরিক পরিশ্রমের অভাব আছে। আজকালকার দিনে কাজের এতটা চাপ, পড়াশোনা সবই বসে বসে, খেলা তো ভুলেই গেছি, দৌড়াদৌড়ি তো আমাদের জীবন থেকে মুছে যাচ্ছে দিন দিন। আর এর ফলে আমরা চটজলদি সমাধান, আমরা প্রসেসড জাঙ্ক আর ফাস্ট ফুডের দিকে বেশি আসক্ত হচ্ছে। তাড়াতাড়ি খেয়ে নিই, কাজটা শেষ করতে হবে, পড়াটা করতে হবে। আর এটা শরীরে মেদ জমছে, কারণ আমরা যতটা ক্যালোরি ইনটেক করছি ঠিক ততটা ক্যালোরি কি বার্ন হচ্ছে? আপনি নিজেই বলুন, আপনি সারাদিন কতটা স্টেপস হাঁটছেন? সিঁড়ির থেকে বেশি আপনি লিফট ব্যবহার করছেন। এখানেই তো আমাদের টেনশন বাড়ছে। এর ফলে আমাদের অনিদ্রা, যেটাকে আমরা ইনসমনিয়া বলছি আজকালকার দিনে, ঘুমটাও হচ্ছে না। এটাও কিন্তু মেদ জমার একটা বড় কারণ হিসেবে দাঁড়িয়েছে, যাতে অনেক